পুরাটাই তো মনে হয় গেল ভিতরে। হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই। তার মানে আপনি হিজলা না, ভয় পাবেন না, আপনি একেবারে নিশ্চিন্তে বিয়ে করতে পারেন। দেশের যে কি পরিস্থিতি হয়েছে, এত রোগী, হ্যাঁ, কোনো কিছু সমস্যা নেই, খালি আপা দাঁড়ায় না, আপা আমারটা চিকন হয়ে গেছে গা, আপা আমার গোড়াটা চিকন, আগাটা মোটা, আপা আমি 1 মিনিট থাকতে পারি, 2 মিনিটে গেলে আমি একেবারে শেষ, আমার বউ টিকতে পায় না, আপা আমার বিয়ে করতে ভয় করতেছে। আহারে এত সমস্যা, আসলে ডাক্তার না হইলে আমরা বুঝতাম না যে মানুষের মধ্যে কত ধরনের রোগ আছে এবং কত ধরনের সমস্যা এবং কত ধরনের মানুষের মানে মনের অবস্থা, কত নিচু মনের মানুষ। কিছু কিছু মানুষ বিয়ের আগে সাবান শ্যাম্পু ব্যবহার করতে করতে তার হ্যান্ডেল মারতে মারতে কি করবো একেবারে বাদ হয়ে গেছে গা, বিয়ে 6 মাস পরে একটা ড্যান্স, কোনো কাজে চলে না। ম্যাডাম আসবো? আচ্ছা আসুন, বসুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা ম্যাডাম, আমার বিয়ে ঠিক হয়েছে তো, তো আমি বিয়ে করব। তো আসলে ওই যে মানুষের মুখে শুনি কি যে বিয়ের আগে নাকি হইলো, বিয়ের করার সময় নাকি হইলো অনেক সমস্যা দেখা দেয়। ওই যে মানুষের ওই যে কত ধরনের সমস্যা পায়, হিজলা, আবার দেখা যায় যে হিজলা হয়, আবার ওই যে ওই জায়গাটা মানে স্বামীকে সময় দিতে পারে না, তাড়াতাড়ি হয়ে যায়, মানে এগুলো আমার ভিতরে ভয় কাজ করতেছে। বুঝতে পারছি, আসলে বিয়ের পর কিছু কিছু মেয়েদের আছে সমস্যা দেখা দেয়, তাহলে স্বামীরা ঠিক মতো সুখ দিতে পারে না, আর তার এই জিনিসটা ঠিকঠাক মতন আছে কিনা। আসলে আপনার চিন্তাধারাটা খুব ভালো লাগলো যে বিয়ে করার আগে আপনি সব ট্রিটমেন্ট করতে আসছেন, যে আপনার সমস্যা আছে কিনা। হ্যাঁ ভালো হয়েছে, কারণ বিয়ের পর যদি সমস্যা দেখা দেয় তাহলে স্বামীর কাছে একটা ছোট হয়ে গেল, ছোট, আর বিয়ের পরে দেখেন সংসারটা ভেঙে গেলে একটা বদনাম না। হ্যাঁ, আপনার কোনো টেনশন নাই, আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা রাখা আছে। আসলে এটা ট্রিটমেন্ট তো আমি দিই না, আমার কম্পাউন্ডার আছে, আমি ডাক দিচ্ছি। সুজন, সুজন, জি ম্যাডাম। এখানে আসো। তাড়াতাড়ি আসো। বললাম তো ওই টেবিলে কাজগুলো পরে দেখো, একটু ভিতরে আসো। এই যে আসতেছি ম্যাডাম, হয়ে গেছে। জি ম্যাডাম বলেন। সুজন, জি। ওই যে এর আগে যে 2টা রোগী তোমাকে দেখেছিলাম না আলাদাভাবে, হ্যাঁ হ্যাঁ। ওই যে ভয় পায় বিয়ে করতে কোনো সমস্যা আছে কিনা, আচ্ছা আচ্ছা, ও ওদের মতন এই মেয়েটাও আসছে, ওই ধরনের রোগী। এখন ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে, এখন তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, স্বামীর ঘর ঠিক মতো করতে পারবে কিনা, এটার জন্য তো তুমি আসছো সবসময়, ট্রিটমেন্ট দাও। এই মেয়েটার সামনে বিয়া, এখন বিয়ে করতে ভয় পাচ্ছে। এখন মেয়েটা মনে করো কখনো কোনো ছেলের সাথে ওই কাজে লিপ্ত হয়নি, হ্যাঁ, এখন সে ভাবতেছে বিয়ের পর তো অনেক সময় কিছু কিছু মেয়েদের বাসর ঘরে অনেক ধরনের অনেক সমস্যা ধরা পড়ে, যেমন কিছু মেয়ে হিজলা থাকে, সেটা আগে বুঝতে পারে না, পরে বুঝতে পারে বিয়ের পর। আবার কিছু মেয়েদের ওই জায়গাটা সমস্যা থাকে, আবার সে স্বামীর সাথে ঠিক মতন পারবে কি পারবে না, সব কিছু মিলিয়ে একটা পরীক্ষা করতে চাচ্ছে, যে একটু পরীক্ষা করলে ভালো। বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমিও তার বুদ্ধিটা তারিফ করি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি একটু পরীক্ষা করে দেখো সব ঠিকঠাক আছে কিনা, যদি হিজলা টিজলা হয় তাহলে তো তোমারটা যাবে না, ঠিক না? যাও তুমি তাহলে, আমি তাহলে একটু বাইরে যাই, তুমি এখানে একটু পরীক্ষাটা দাও। ভয় পাবেন না, ভয় পাবেন, এইগুলো কোনো ব্যাপার না, মেয়ে মানুষ, তবে আগে থাকতেই পরীক্ষা টরীক্ষা করে নেওয়া ভালো। আসুন ভাই, তাহলে আপনি একটু ভালো করে পরীক্ষা করেন। আবার যে শুনছি সবার কাছে যে বিয়ের রাত্রে নাকি ধরা পড়ে যে হিজলা জুজিল হই আমি,
যদি এরকম ধরা করে বাসটাইতে, তাহলে তো আর আমি সংসার করতে পারবো না। হ্যাঁ আর আমি এখন আইছি পরীক্ষা করার জন্য। যদি আমি হিজলা হয়ে থাকি, পরীক্ষা করে যদি পাই, তাহলে আমার জীবনটা সারা জীবন এভাবে কাটাবো। কখন আমি বিয়ার পিড়িতে আর না না, এগুলো করতে হবে না, ব্যবস্থা কাজে বলে ডাক্তার আপা আছে না, যদি একটু একটু সমস্যা থাকে সে কিছু ওষুধ টষুধ দিয়ে দেবে না, ওটা খাইলে একদম ঠিক হয়ে যাবে। আর চিন্তা করেন না, হিজলাই যদি হন, তাই না, তাইলে তো মনে করেন আর ঢুকবো না, তখন এখন টের পাবো যে আপনি আসলে কি না, বুঝলেন না? তাহলে কি করেন, ওই যে শাড়ি আসলে একটু সরাইতে হবে, বুঝছেন? এটা সরাইতে হবো। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো হইব না, তাই না? এটা সরাইতে হবে, ওদিক থেকে কাপড় উঠাইতে হইব। কি করবো এখন? আর এখন শুয়ে পড়বেন, শুয়ে পড়বেন, বাকি যেটা করেন আমি করতেছি, চিন্তা করেন না। এই যে কাপড়টা আটকে গেছে, একটু সারাই নি। বাহ, না মনে হইতেছে না যে আপনার সমস্যা, তবে এই যে আসেন। কই, পুরাটাই তো মনে হয় গেল ভিতরে। হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই, তার মানে আপনি হিজলা না, ভয় পাবেন না, আপনি একেবারে নিশ্চিন্তে বিয়ে করতে পারেন। সত্যি বলতেছেন? যাক, ভাই, জিনিসটা যে প্রমাণ হইলো, এটা ভালো হইলো না, আর কোনো বিপদ থাকলো না, মানে ভয় কেটে গেল। হ ভাই, আমিও না মনের দিক থেকে আমিও অনেকটাই মনে করেন যে খুশি হইলাম। কেননা আমি এই যে প্রমাণ করে বাসর ঘরে বসবো, আগে পরে আমার কোনো সমস্যা হবে না, আমারও ভালো লাগতেছে, নিশ্চিত হইলাম। হ্যাঁ, যাক, ভালো হয়েছে। তাহলে এই করেন, ওই যে যাওয়ার সময় ম্যাডামরা আমার জন্য একটা বকশিস দিয়ে যায়, কষ্ট করে আপনার জিনিসটা প্রমাণ করে দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে যে আপনি ম্যাডামের এখানে বসেন, আমি তাহলে ফ্রেশ হয়ে গে। হ্যাঁ, আর আপনি চাইলে যে ম্যাডামের টয়লেট আছে, ওই টয়লেট ব্যবহার করতে পারেন, ওই সাইডে আছে ওই যে টয়লেটটা। হ্যাঁ, কি বুঝলেন? আমারই তো লাভ, এই ম্যাডামের চাকরি করলে আমার আর বিয়ে করা লাগবো না, কয়েকদিন পর পর এরকম বারদিন মেয়ে আইবো আর আমি খাবো, আমি পাবো আর আমি হাঁটাবো। কি ভালো, কি ভালো, তাই কামের কাম হইলো, আবার বকশিসও পাইলাম। কেউ কিছু কইল না? কই কি হলো? সুজন গেল কোথায়? সুজন ফ্রেশ হতে গেছে। ও আচ্ছা, তা কি বুঝলেন এখন? ম্যাডাম, আসলে না সুজন ভাইয়া যেভাবে পরীক্ষা করছে অনেক ভালো লাগছে। আমি পরীক্ষাটা সঠিকভাবে পেয়েছি। আমি নিশ্চিত হতে পারলাম যে আসলে আমি হিজলা না, আগে পরে আমার কোনো সমস্যা হবে না, আমি বিয়ের পিড়িতে বসতে। হ্যাঁ ম্যাডাম, আমি যা পরীক্ষা নিলাম, যা করলাম, তাতে বুঝলাম যে না, কোনো অসুবিধা নেই, উনি একদম পারফেক্ট আছে, হ্যাঁ, এই সুন্দরভাবে বিয়ে করতে পারবে। এরকম আপনাদের মতন রোগীর জন্যই তো ওই যে সুজনরে রাখছে। ওরা তো বেতন টেতন দিয়ে রাখুন লাগে, একটু বকশি টকশি বাড়ায় দিয়ে। যা সুজন, বকশি বাড়া দিব না, আর একটু পয়সা দিয়ে আসো আগা দাও। ঠিক আছে ম্যাডাম, আসি, আসসালাম আলাইকুম। এই যে আপনার ফোন নেন, আসেন 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 আসেন, আপনি একটা রিক্সা করে দিব। হ্যাঁ, আসলে মেয়েটা সরল সোজা, এই সরল সোজা না হইলে সে হিজলা কিনা সেটা তো নিজেরটা নিজেই বুঝতে পারে, সেটা আবার আর একজনের ঠাপ খায় কি বুঝুন লাগে। কি বলবো, এইসব সরল সোজার জন্য এরকমই ব্যবস্থা, যেমন কুকুর তেমন মুগুর, আর যেমন রুগী আমি তেমন ডাক্তার, কি বুঝলেন?